أجنب الشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم قال الله تعالى أيضا في كلامه المجيد قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना
मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, सीने से लगा लूं या आँखों में छुपा लूं, सीने से लगा लूं या आँखों में छुपा लूं, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना, हर ख्वाब में दुनिया में नजर आए मदीना, आज नहीं तो कल मरना ही एक दिन, आज नहीं तो कल मरना ही एक दिन, मरने से पहले, मरने से पहले मिल जाए मदीना, मरने से पहले मिल जाए मदीना, खुश हो या सुख हो, खुश हो या सुख हो, दुख हो या गम हो, हर हाल में, हर हाल में मिल जाए मदीना, हर हाल में मिल जाए मदीना। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा, समस्त गुणगान, कीर्तन, आराधना, आलोचना, उपासना সবই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পূত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে দল মত নির্বিশেষে আমাদের সকলকে একত্রিতভাবে এই মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে কোনো ভেজাল, যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজ মোদিবাবুর কানে যাবে বলে মনে হয়? এই আওয়াজ দিল্লি পর্যন্ত যাবে? এখান থেকে বসে আওয়াজ এমন দেওয়া লাগবে পৃথিবীর মানচিত্রের যেন বাতিলের কলিজার ভেতরে কম্পন ধরানো যায়। একটু আওয়াজ দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। ডান হাত আছে আপনাদের? ডান হাতগুলো আছে? মুঠো বন্ধ করেন, ডান হাতটা মুঠোটা বন্ধ করেন। সবাই মুরব্বী, নওজওয়ান, যুবক যারাই আছে ডান হাতটা মুঠো বন্ধ করেন, তোলেন, সবাই তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জোরসে বলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আহলে হক যেখানে, বন্ধন যেখানে, কি বলবো সব নেই বললো না? হ্যাঁ বললো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা, এটা তো বেঈমানদের সিদ্ধান্ত। এই ফিতরাত তো বেঈমানদের, কুফফারদের ছিল। কিন্তু আমাদের মাঝখানে যদি এগুলো জন্মে যায়, ওগুলোকে জিজ্ঞাসা করে। যে কোটা হোসাইন ভক্ত নামগুলোকেও তো ঠিকভাবে নিতে পারে না। হোসেন, হোসেন বলে তো কোনো নামই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নামগুলো সম্মানের সাথে নিতে জানে না, তারা নিজেদেরকে হোসাইন ভক্তের দাবি করে
ইসলামের ভিতরে একটা কলঙ্ক অধ্যায় রোপণ করেছে। আমরা বহু বক্তব্য বয়ানে বা আমি ওঠার পূর্বে বাংলার বিদগ্ধ ওলামায়ে কেরামদের গ্রামে এলাকায় সে সমস্ত ওলামায়ে কেরামরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুহররম সামনে রেখে আমি শুধু আপনাকে একটা দিক সামনে রেখে আগাবো, যে বর্তমানে মুহররমকে সামনে রেখে আমাদের সমাজে যারা নিজেদেরকে হুসাইন ভক্ত বলে দাবি করেন, যারা মনে করেন যে তারাই পরিচিত মুহররম মাসকে পালিত করেন, বাকি সারা পৃথিবীর মুসলমানরা যারা রাস্তায় নামে না, এরা বুঝি মুহররমের অর্থ বোঝে না। কোরআনুল কারীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, হাজারবার মেমোরিটাকে কাজে লাগানো দরকার। কোরআনুল কারীম মায়ার নবী মদিনা ওয়ালা হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় কোরআনুল কারীম কমপ্লিট হয়েছে। সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রথম ভাবা দরকার, মায়ার নবী মদিনা ওয়ালা হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় কোরআন কমপ্লিট ছিল না আনকমপ্লিট ছিল? আওয়াজ দেওয়া লাগবে। বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে কোরআন কমপ্লিট হয়েছে না আনকমপ্লিট ছিল? কমপ্লিট ছিল। তো বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে যদি কোরআন কমপ্লিট হয়, তো কোরআনুল কারীমের ভিতরে মুহররম সম্পর্কে আয়াত যখন আল্লাহ 4টা মাসকে পবিত্র মাস ঘোষণা করলেন, যিলকাদা, যুলহিজ্জা, মুহররমুল হারামাইন, রজবুল মুরাজ্জাব, তো আল্লাহ আগেই মুহররমের পবিত্রতা, এর মাস শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এর বরকত প্রথমেই আল্লাহ কোরআনে যখন ঘোষণা করলেন। আর যদি সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ বলে না, বরঞ্চ মুহররমের বরকত কারবালার জন্য হয়েছে, এটা চরমতম ভুল হবে আমাদের। কারবালা তো মুহররম মাসের ভিতরে এসেছে, কিন্তু মুহররমের বরকত তো আগে থেকেই ছিল। আমরা মনে করি হয়তো হুসাইন কি পৃথিবীর মানচিত্রে একাই শহীদ হয়েছেন, হয়তো হাসান শহীদ হয়নি, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়নি, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হননি, ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি শাহাদাত বরণ করেনি? আজ যদি কথাই হয় যেহেতু মুহররম মাসে শাহাদাত বরণ করেছে, যার জন্য আমাদের সবের প্রয়োজন, আমরা প্রথম প্রশ্ন করি, মুহররম মাসের 1 তারিখ আগে হয় না 10 তারিখ আগে হয়? ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুহররম মাসের 1ম তারিখে শাহাদাত বরণ করেছেন। তাহলে আর হুসাইন ভক্তরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কি কম? হয়তো উসমানের সম্মান হয়তো হুসাইনের থেকে কি কম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান হয়তো হুসাইনের থেকে কি কম? হয়তো ওমরের শাহাদাতের সময় শোক পালন করো না কেন? হয়তো উসমানের শাহাদাতের সময় শোক পালন করো না কেন? হয়তো হাসান হুসাইনের থেকে আপনার আরো বড়
যদিও 6 মাসের মতো ধরে খেলাফতি দায়িত্ব গ্রহণ করেছেন, তারও সম্মান তার থেকে বেশি। সেই সব পালন করো না কেন? শুধু হয়তো হোসাইনের শাহাদাতের সময় জন্য সব পালন করো। আজকে যারা বর্তমানে যারা আজকে অনুতপ্তের জায়গায় নিজেদেরকে মনে করো যে আমরা প্রকৃতপক্ষে হোসাইন ভক্ত, আজকে দুঃখ প্রকাশ না করে সেই দিনকে যদি ভাগাবাজি ধাপ্পাবাজি না করতে, তাহলে আজকে বর্তমানে হাই হতাশ করার প্রয়োজন ছিল না। খুব সূক্ষ্মভাবে আপনার আগায়, একটা দিক আপনাকে প্রথম সামনে রেখে আগায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, যখন ইসলাম কবুল করেননি, মায়ার নবী মদিনা ওয়ালা দুটো নাম আমার আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ গো, এই দুটো নামের ভিতরে একটা নাম তুমি ইসলামের জন্য কবুল করে নাও। একটা হলো আবু জাহিলের নাম, একটা হলো ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। মায়ার নবী মদিনা ওয়ালা দুটো নাম পাঠিয়ে দিলেন। দুটোর ভিতরে আমার মাওলা বললেন, আমি সিলেক্ট করে রাখলাম, আমি খাত্তাবের বেটা ওমরের নামটা আমি ইসলামের জন্য কবুল করলাম। যতদিন পর্যন্ত মায়ার নবী মদিনা ওয়ালা ইসলামের দাওয়াত পৌঁছেছে, ওমর যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে আসেনি, ইসলাম গোপনে চলতো না ওপেনে চলতো? জোরে বলে, গোপনে চলতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কি ইসলাম কবুল করে নিলেন আল্লাহর গোলাম, তিনি বললেন, না গো আল্লাহর রাসূল, আর গোপনে ইসলাম চলবে না। আপনার মক্কার গলিতে গলিতে সর্বত্রই তিনি আওয়াজ দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রকাশ পেয়ে গেল সেই দিন থেকে। ওপেন গোপনে নয়, ওপেন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর গোলাম মর্যাদার দিক দিয়ে প্রথম ধাপ আপনি আগিয়ে যান। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, ইসলাম আর গোপনে নয়, ইসলাম হয়ে গেল গোপনে। মায়ার নবী মদিনা ওয়ালার শ্বশুর আব্বা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সিলেক্ট করে দিয়েছিলেন এই নামটাকে। মায়ার নবী মদিনা ওয়ালা তিনি বললেন, আনা খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, একমাত্র নবুয়তের দরজা যদি আল্লাহ খুলে রাখতেন, একমাত্র নবুয়তের উপযুক্ত ব্যক্তি অন্য কেউ নয়, একমাত্র সেই ব্যক্তি ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্য কেউ নয়। কোরআন কারীমের অনেক আয়াত নাযিল করেছেন আল্লাহ, নাযিল হবার আগে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের উপর আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এমন মর্যাদাপূর্ণ মানুষ, তারপরও বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, মুহররমের প্রথম তারিখে তিনি শহীদ হলেন, তার সব পালন করো না কেন? শুধুমাত্র হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব পালন করলেন। মায়ার নবী মদিনা ওয়ালা বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের বরকত সম্পর্কে মায়ার নবী মদিনা ওয়ালা বললেন, রমাদানুল মুবারকের রমজানের রোজার পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। কে বললেন? মায়ার নবী মদিনা ওয়ালা বললেন, রমাদানুল মুবারকের রোজার পরে হলো উত্তম রোজা হলো আশুরার রোজা। তাহলে আশুরার রোজা, আশুরার বরকত মায়ার নবী মদিনা ওয়ালা থাকা অবস্থাতেও ছিল। আর কারবালা, মায়ার নবী মদিনা ওয়ালা আমাদের নজর থেকে, আমাদের জিন্দেগি থেকে পর্দা নেওয়ার প্রায় 60 বছর পর কারবালার প্রান্ত সংগঠিত হলো। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, এই 60 বছর মুহররমের পবিত্রতা ছিল না? এই 60 বছর মুহররম অপবিত্র, অবরকতপূর্ণ ছিল। এই জায়গা থেকে তো আমাদের হাওড়া জেলায় আবার বহু জায়গায় শুনতে পাচ্ছি। আমাকে গতকালকেও একজন বলছে, না গতকালকে না, আজকে মনে হয় বলছে, আচ্ছা মুহররম মাসে কি বিয়ে টিয়ে করা যায়?
কারণ মেয়ের মারা ফতোয়া দিয়ে দিচ্ছে মুহররম মাসে মেয়েদের বিয়ে দিলে নাকি সব বিধবা হয়ে যায়। বলে কারণটা কি না, হয়তো হোসাইন শহীদ হয়েছে এই মুহররম মাসে, ওই জন্য আমাদের মেয়েদেরকেও যদি বিয়ে দিই তাহলে তাদের সব কি হবে, কথা বলো, কি হবে, বিধবা হয়ে যাবে। কারণটা কি, তার মানে মেয়ের বিয়ে যদি মুহররম মাসে দাও মরে যাবে তাড়াতাড়ি, ও বেশি দিন টেকসই হবে না। মৃত্যু কার হাতে হয়, কথা বলো। কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ৭ নম্বর সফায় আল্লাহ বললেন, ওয়ামা কানা লিনাফসিন আও তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবান মুআজ্জালা। মৃত্যু আসবে তার নির্দিষ্ট সময়ে আসবে। আল্লাহর হুকুমের বাইরে মৃত্যু কখনো আসতে পারে না, নির্দিষ্ট সময়ের বাইরে মৃত্যু আসতে পারে, কথা বলে না, আসতে পারে না। যেদিনকে আপনার জন্য মৃত্যু মুকররর করা হয়েছে আল্লাহর গোলাম, সেই দিনকে আসবে, আপনি চাইলেও হবে না, দিলেও হওয়া সম্ভব নয়। তাহলে এই জায়গাতে আমাদের প্রথম জানা দরকার, মুহররম মাসকে আপনার সামনে রাখি। এই জায়গাতে অনেক মানুষ যারা এগুলো করে বেড়ান, যারাই এগুলোকে করেন, এই ঢোল তবলা তাজিয়া ঢোল টোল যেগুলো করেন, তাজিয়ার ভিতরে দেখবেন, আপনারা দেখেছেন কিনা জানি না, তাজিয়ার ভিতরে ছোট ছোট কবর টাইপের করা হয়, তাজিয়ার মাঝখানে কবর টাইপের করা হয়। আর ওইটাকে রাখার পরে দেখবেন এই মুহররমের প্রথম মাস, যেদিন প্রথম তারিখ পড়ে সেই দিন থেকে সব জুতো পরে না, খালি পায়ে। মানে এত দুঃখে ওরা মর্মাহত, এত ব্যথিত যে পায়ে জুতো পরবো, আমার হোসাইনের রক্ত ঝরলো, আলী আসিয়ার পানি পান করতে পারলো না, আমরা ইসলামের জন্য কত মজবুত, ইসলামের জন্য আমাদের দিল কত কাঁদে, আমাদের অন্তর কত কাঁদে, এই জন্য আমরা সেই ব্যথায় ব্যথিত, ওই জন্য পায়ে জুতো পরি না, ওই জন্য খালি পায়ে উত্তপ্ত রোড হোক, বাল হোক, রাস্তা হোক, সর্বত্রই ছুটে বেড়াই। অন্য কোনো নাম স্লোগান চলে না, একটাই নাম, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। যদি আসি ইয়া হুসাইন, ইয়া হুসাইন, আরে সারা দিন যদি এক লক্ষবার তুমি জপো, ওই রকম নোংরা মতো তোমার গালের ভিতরে তিরঙ্গা, গালের ভিতরে গুটকা, গালের ভিতরে মদের গন্ধ, ওই মুখ দিয়ে, ওই জবান দিয়ে তুমি হুসাইনের নাম নাও, ভক্তি তুমি দেখাও। আর আমরা বুঝি হুসাইন ভক্ত নয়, আমরা বুঝি হয়তো হুসাইনকে ভালোবাসি না, আমরা বুঝি সম্মান দেই না। আমরা বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞাসা করি, যদি প্রকৃত পক্ষে হুসাইনের শাহাদাতের জন্য যদি তোমরা মর্মাহত হও, তোমরা যদি ব্যথিত হও, আমাদের প্রশ্ন বিনয়ের সাথে তোমাদের কাছে, ওমরের শাহাদাতের সময় তোমাদের মর্মাহত, তোমাদের ব্যথা, তোমাদের ব্যথিত হওয়া কোন জায়গায় ছিল? আরো যে সমস্ত সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেদনাদায়ক শাহাদাতের বিবরণ, সেই সময় তোমাদের বেদনা কোথায় ছিল? সেই সময় তোমাদের শোক কোথায় ছিল? তুমি একবার বিবেক দিয়ে ভাবলে না? আর যেগুলো শোক পালন করতে নেমেছে ওইগুলাকে জিজ্ঞাসা করেন, ওই দিনের ফজরের নামাজ পড়েছে তো? এই যে বেলা ৩টে থেকে বেরোয়, ওদেরকে জিজ্ঞাসা করেন আসরের নামাজটা কোথায় হয়, মাগরিবের নামাজটা কোথায় হয়? আসরটা মনে হয় মদিনায় পড়ে, আর মাগরিবটা মনে হয় কারবালায় পড়ে। আবার এখন আবার এই এলাকায় ভিত্তিক সব কারবালা মাঠ তৈরি হয়েছে, এই মাঠটা হলো কারবালা মাঠ। ওখানে আবার জুতো পরে ওঠা যাবে না, কিন্তু মদ খেয়ে ওঠা যাবে। আচ্ছা বলেন, শুধু মারা যাবে না জুতো লাগিয়ে মারতে হবে? হ্যাঁ, বলে এমনি কারবালা মাঠটাতে জুতো পরে ওঠা যাবে না, আর যে কটা যন্ত্র উঠছে সব কটা মাথা। সেই পৃথিবীতে আমরা দেখেন না, কিছু কিছু মাজার আছে, বলে গরুর গোস্ত খেয়ে ওঠা যায় না। বলে কারণটা কি? না বাবা, গরুর গোস্ত খেলে বারণ আছে, গরুর গোস্ত খেয়ে মাজারে ওঠা যাবে না। আমি বললাম যদি গরুর গোস্তটা হালাল না হারাম, এটা প্রথমে জবাব দেন। তো গরুর গোস্ত যদি হালাল হয়
তাহলে তোমার বাবা হারামে ছিল না হালালে ছিল? তাই বলো, তুমি আমাকে জবাব দাও। যারা বলছো গরুর গোশত থেকে উঠা যাবে না, আমি বললাম সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর যে ঘরটাকে আমরা বলি কাবা বাইতুল্লাহ, তাই তো? বাইতুল্লাহ এর থেকে বড় ঘর আর আছে? জোরে বলে। তো কাবা বাইতুল্লাহতে এখনো পর্যন্ত কেউ ফতোয়া দিয়েছে গরুর গোশত খেয়ে উঠা যাবে না? কথা বলো। ওরে কাবা বাইতুল্লাহতে যদি গরুর গোশত খেয়ে নিষিদ্ধ না হয়, মসজিদে নববী মায়ার নবী মদিনা ওয়ালা রওজা যেখানে আছে, তুমি বলো আমার রাসূলের রওজা থেকে কি তোমার বাবার রওজার দাম বেশি? কথা বলো। আমার রাসূলের রওজা থেকে কি তোমার বাবার রওজার দাম বেশি? তো আমার রাসূলের রওজায় যদি গরুর গোশত খেয়ে উঠা নিষিদ্ধ না হয়, তো তোমার বাবার কবরে, তোমার বাবার মাজারে গরুর গোশত খেয়ে উঠা নিষিদ্ধ হলো কি করে? আপনাদের হাওড়া জেলায় সাঁকরাইল একটা জায়গা আছে, সাঁকরাইল চেনেন তো? হ্যাঁ, পীরতলা চেনেন? ওখানে তো আবার ঘোরাতে সকাল থেকে কিছু খাওয়া যাবে না, যারা যাবে ওটা হচ্ছে রুলস, ফতোয়া, খালি পেটে যেতে হবে। আবার ওখানে গিয়ে অন্য কিছু খাওয়া যাবে না, শুধু শিম ভর্তা দিয়ে ভাত খেতে হবে। আমাকে একজন বলছে, হুজুর তোমরা এইসব মানো না, বুঝো না, এর মজা বুঝাবে কি করে? আমি তার মানে মজা বলো, হুজুর যদি ওখানকার শিম ভর্তা খাও কুরমা বিরিয়ানি পোলাও খাবে না। আমি বললাম কারণটা কি? তো আমি আমার ছাত্রদেরকে, লোকদেরকে লাগলাম, হ্যাঁ রে ভেতর থেকে ইনকোয়ারি করতো, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ লাগবে না, তোরা আমাকে একটা রিপোর্ট দিত। বলে হুজুর কি রিপোর্ট? আমি বললাম আসলে এই শিম ভর্তা এত মজা কি করে বলছো? তো বললো হুজুর আসলে শিম ভর্তাই মজা না, সকাল থেকে যে খালি পেটে আছে ক্ষুধার জ্বালায়, যখন পুরো ক্ষুধার্ত থাকে তো শিম ভর্তা কেনে ও কাঁচা পেঁয়াজ দিয়ে মারলেও ভালো লাগবে। তো এটা বাবার কিরামতি না, এটা শিম ভর্তার কিরামতি না, এটা খিদে বাবার কিরামতি। কি বাবা? কি বাবা? খিদে বাবার কিরামতি। ও খিদে বাবা ও শিম ভর্তার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। মায়ার নবী মদিনা ওয়ালা বললেন, যখন জানতে পারলেন ইহুদিরা একটা রোজা রাখে, খালিকুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, মায়ার নবী মদিনা ওয়ালা বললেন ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আশুরা রোজা আমরা একটা রাখবো না, বরঞ্চ আমরা একটা জয়েন করে দেবো। ভাই আগে একটা লাগাবো না হলে পরে একটা রাখবো। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, যারা এই মাতন করে বেড়াও, এই আশুরার রোজা কি তারা রাখো নাকি? নামাজের ধান্দা নাই, সঠিকভাবে বরকত বোঝার কোনো জায়গা নাই। সূরা মুদাথ্থিরের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহর গোলাম আমি সিদ্দিকুল্লাহ বর্ধমান থেকে কোনো কথা বলি না, আমার বাপের ডায়েরি থেকে আমি কোনো কথা বলি না, আমি মন করে আপনাকে বলছি না। আলিল মুজরিমিনা মা সাদাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম, হাজারবার ভাবনা চিন্তা করা দরকার। জাহান্নামী অপরাধীদেরকে যখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ভিতরে কেন তোমরা আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমি আপনাকে বিবেক দিয়ে জিজ্ঞাসা করি, আজকে তোমার ভিতরে নামাজের মতো গুরুত্বপূর্ণ আহকাম তোমার ভিতরে নাই, রোজার মতো নাই। তুমি মদ্যপান করে হুসাইনের নাম নিয়ে তুমি নিজেদেরকে অপবিত্র করো, তুমি নিজে নিজে বলো এই গুণই ছিল। আমি সিদ্দিকুল্লাহ তোমার সাথে ঝগড়া করার জন্য নয়, আমরা তোমাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, বলো কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজস্ব মন গড়া কোনো কাজ তুমি যদি ইসলামের ভিতরে ঢোকাতে চাও, এটা কি চালানো যাবে? বলে না চালানো যাবে। আল্লাহ কোরআন যখন কথা বলে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম
دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমি তোমাদের মাঝে দ্বীনকে কমপ্লিট করে দিলাম। এই দ্বীন কমপ্লিট তোমার মাঝখানে মায়ার নবী মদিনাওয়ালা দিয়ে গেল। এখন যদি তুমি বলো না না এই দ্বীন কমপ্লিট না, আমি আমার মতো করে নাকি দোল তাকিয়া শব্দের উপরে এইভাবে করে আমরা দ্বীনকে মুকাম্মাল করব। আজিয়ার ভিতরে তোমরা কবর বানিয়েছো, কার কবর? বলে হোসাইনের মাথা যেহেতু শাহাদাতের পরে কবর দেওয়া হয়নি, ওই জন্য আমরা সেই মাথাগুলো নিয়ে ঘুরছি। তুমি আমাকে বিবেক দিয়ে, এই বর্তমান সময়ে সায়েন্স অনেক উন্নত, বিজ্ঞান অনেক উন্নত, টেকনোলজি উন্নত, তুমি বিবেক দিয়ে বলো হয়তো হোসাইনের মাথাটা নিয়ে ঘুরেছিল কারা? কথা বলে না, আওয়াজ লাগিয়ে বলেন না, হয়তো হুসাইনের মাথা নিয়ে ঘুরেছিল কারা? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী। আজকে বলবো যারা তাজিয়ার ভিতরে মাথা রেখে যারা নিজেদেরকে দাবি করো এটা হলো হয়তো হুসাইনের কবর, এটা হলো হয়তো হুসাইনের মাথা এর ভিতরে রাখা, ওই জন্য সসম্মানে আমরা এটাকে গোল করে তাওয়াফ করে বেড়াই। তাহলে আজকে বলো যারা হয়তো হুসাইনের মাথা রেখে দিয়ে তাজিয়ার ভিতরে কবর বানিয়ে ঘোরো, তাহলে এখানেই তোমরা প্রমাণ করেছো আসলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীর ভিতরে যারা হয়তো হুসাইনের মস্তককে নিয়ে ঘুরিয়েছে ওদেরই নাতি পুতা তোমরা। এই কথা বুঝতে পারেন নাই? তোমরাই তো প্রমাণ করছো, এ প্রমাণ তোমরাই দিয়েছো। আমাদের কারণে ইসলাম কলঙ্কিত, আমাদের কারণে ইসলামের আসল রূপ মানুষের সামনে তুলে ধরা যায় না, কারণ এগুলোই মানুষ চিত্র সামনে দেয়। আমি একবার কলকাতায় বাসে আসছিলাম, তো সামনেই দেখলাম পুরো গাড়ি জাম। তো বাসের ভিতরে আমি যে পিছনে আছি তারা হয়তো ফলো করে নেই। একজন বললেন দেখো রাস্তায় কি অবস্থা, মুসলমানরা কিভাবে কিভাবে কি করছে। আমি সঙ্গে সঙ্গে বলবো স্যার এবার উৎসাহ কথা কে গেছে, ও ভাবলো হতো যে আমি মুসলমান সম্পর্কে বলেছি বলে কিছু বলবে। আমি স্যার ওদিকে না দেখে আমার দিকে দেখে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মুসলমান না অন্য কেউ? না আপনারা তো আপনারা দেখি তো বোঝা মুসলমান। আমি যদি ওটা মুসলমানের কাজ হতো তাহলে আমি ওখানে থাকতাম গাড়িতে কেন? আর ওখানে যে কটা আছে দেখেন তো আমার লিবাসের মতন একটাও আছে। যদি ওটা ইসলামের কাজ হতো তাহলে আমি গাড়িতে থাকতাম না, ওই ইসলামের কাজটা পালন করতে আমিও তো রাস্তায় নামতাম। আজ ইসলামের সৌন্দর্য অন্যের কাছে তুলে ধরা হবে, আমরা ইসলামের সৌন্দর্য অন্যের কাছে বর্ণনা করব। তোমরা আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই। আমরা শুধু একটা আবদার তোমাদের কাছে করছি, আমরা জোর করব না। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر। ইচ্ছার উপরে নির্ভর করে, তুমি ইচ্ছা চাইলে গ্রহণ করতে পারো, আর ইচ্ছা যদি না যায় তুমি নাও গ্রহণ করতে পারো। কিন্তু একটা প্রশ্ন আমার রয়ে গেল তোমাদের কাছে, তোমরা একটা দলিল পেশ করো। মায়ার নবী মদিনাওয়ালা বলেন তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আমার ইহুদির ভিতরে নয়, খ্রিস্টানের ভিতরে নয়, জৈনের ভিতরে নয়, অন্যের ভিতরে নয়, আমার উম্মতের ভিতর থেকে 73টা দল, ওই 73 দলের ভিতরে 72টা দল জান্নাতে চল। কথা বলো, 72টা দল জান্নাতে চল। কথা বলে না, 72টা দল কোথায় যাবে? জোরে বলেন। এই যে মায়ার নবী মদিনাওয়ালা বললেন আমার উম্মতের ভিতরে 72টা দল জাহান্নামে চল, একটা দল জান্নাতে চল, একটা দল জান্নাতে চল। 72টা দল
জাহান্নামে চল। এই যে 72টা দল জাহান্নামের ভিতরে যাবে আল্লাহর গোলাম, এইগুলো কি নবীর উম্মত না? নবী বললেন আমার উম্মতের ভিতরে 73 দল, ওই 73 দলের ভিতরে 72 দল জাহান্নামে চল, এক দল জান্নাতে চল। সাহাবীরা বললেন কোন দল? ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটাই জান্নাতি, ওই দলটাই জান্নাতে যাবে যেটা আমি মায়ার নবী মদিনাওয়ালা আমার মত পথ মেনে চলবে। ওয়া আসহাবি, আমার সাহাবীদের মত পথ, আমার সাহাবীদের জামাতের অনুসরণ যাদের ভিতরে থাকবে। আমি বিবেক দিয়ে জিজ্ঞাসা করি, বলো এই যে আজকে বর্তমান মুহররমকে সামনে রেখে তোমরা যে অপকর্মগুলো করো, যা করে বেড়ালে, এগুলো কি মায়ার নবী মদিনাওয়ালার সাথে লিঙ্ক হয়েছে নাকি? এগুলো কি মায়ার নবী মদিনাওয়ালার সাহাবীদের সাথে লিঙ্ক হয়েছে নাকি? একজন সাহাবীর বর্ণনা তুমি দাও, একজন সাহাবীর যদি বর্ণনা দাও আমরা মেনে নেব। কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা বলেন নক্ষত্রের মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করে চলো, হকের উপরে তুমি চলতে পারবে আল্লাহর গোলাম। একজন সাহাবীকে তুমি দলিল পেশ করে দাও, ওই সাহাবীর মতের সাথে তোমাদের মত ঘুরে গেছে, মায়ার নবী মদিনাওয়ালার সাথে ভিড়াও। তুমি যদি মনে করো না এটা আমাদের মুহাব্বত, মায়ার নবী মদিনাওয়ালা বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। মায়ার নবী মদিনাওয়ালা বলেন আমাকে যদি মুহাব্বত করো আমার আল্লাহকে মুহাব্বত করা হবে। ওয়া মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, এবং আমার ইতাআত যদি তুমি করো আমার আল্লাহর ইতাআত করা হবে। ওই কথাটাই আল্লাহ কুরআনুল কারীম ৫ নম্বর পারা ৯ নম্বর সূরা লাস আয়াতে বললেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ভিন্ন জায়গায় কুরআনুল কারীম ৫ নম্বর পারা ৭০ নম্বর সূরায় আল্লাহ আর একটা কথা গুরুত্ব দিয়ে বললেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া युसल्लिमू तस्लीमा। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बाखुदाबाश। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, মায়ার নবী মদিনাওয়ালা যখন বললেন আমার মুহাব্বত আমার আল্লাহর মুহাব্বত, আমার মুহাব্বত আমার আল্লাহর মুহাব্বত, আমার ইতাআত যদি করো আমার আল্লাহর ইতাআত করা হবে। মায়ার নবী মদিনাওয়ালা যখন বললেন আমার মত পথ মেনে চলবি যারা জান্নাতে যাবে তারা, আমার সাহাবীদের মত পথ মেনে চলবি যারা, আমার সাহাবীদের অনুসরণ করে চলবি যারা জান্নাতে যাবে তারা। আর মায়ার নবী মদিনাওয়ালা নিজের সিদ্ধান্ত নিজের থেকে কোনোদিন দেন নাই। মায়ার নবী মদিনাওয়ালা যা কথা বলেন কার বলে দেওয়া কথা বলেন। সূরার নাম সূরা নাজম ২৭ নম্বর পারা ৫ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা আমি আল্লাহ বলতে বলি ওই কথাই আমার নবী তার উম্মতের সামনে পেশ করেন, নিজের থেকে কোনো কথা বলে না। তাহলে নবীর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত? কথা বলেন কার সিদ্ধান্ত? নবী বলেছেন মানে কে বলতে বলেছেন? আল্লাহ বলতে বলেছেন। তুমি দেখাও। বিশ্বনবী বলছেন খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, ইহুদি এবং মুশরিকদের সাথে মুখালিফাত করো, পার্থক্য করো। তুমি বিবেক দিয়ে বলো যদি রোজাটা ভালো কাজ, রোজা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, ভালো কাজ। হ্যাঁ, মুহররমের রোজার বরকত কত, বছরের গুনাহ মাফের ওয়াদা। তো একটা রোজা বলে ইহুদিরা রাখে, বিশ্বনবী বললেন না, ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখা যাবে না, ওই জন্য আমরা রাখবো কয়টা? কথা বলেন দুইটা। কারণ আমরা একটা রাখবো না, আমরা দুটা রাখবো। কারণটা কোথায়? না তাদের সাথে যেন আমাদের সাদৃশ্যতা না
ভিড়ে যায়। একবার বিবেক দিয়ে মুসলমান জবাব দেন, যদি রোজাতে সাদৃশ্যতা রাখা না যায় তাহলে অন্য কোনো জিনিসে রাখা যাবে? আরে কথা বলে না? এখানে যারা বসে আছেন সব হলো নবীর উম্মত, তাই না? কথা বলে না? সব নবীর উম্মত, আহা সব আল্লাহর ওলি, কেউ বাইরে নাই, সব আশিকে রাসূল নবীর উম্মত। একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত কার 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 অনুসরণ করে চলো? চেহারাটা কার মতন বানিয়েছ একবার ভেবে বলো? পরের পোশাকটা কার অনুসরণ করে চলো একবার ভেবে বলো? তোমার দৈনন্দিন জীবন কার অনুসরণ করে চলো একবার ভেবে বলো? তোমার পারিবারিক জীবন কার অনুসরণ করে চলো একবার ভেবে বলো? ওরে মুসলমান যুবক, ভাবনা চিন্তা করে দেখো। বলে না না, সব নবীর উম্মত, ঠিক কথাই, কোনো সন্দেহ নয়। চুলের ডিজাইনটা কার মতো? বলে হানি সিং এর মতো। বলে ও ডিজাইন পেলি কোথায়? চারিদিকে নেড়া, মাঝখানেতে খাড়া, দেখে মনে হচ্ছে আস্ত একটা গাধা না হলে ভেড়া। দেখেছেন এখন ডিজাইনটা? দেখেছেন? চারিদিকে নেড়া করে দিয়েছে, ছেটে দিয়েছে, ছেটে দিয়ে আর মাঝখানেতে খাড়া করেছে। তুই ঝেড়ে ডিজাইনটা কোথায় পেলি? বললে হুজুর এই ডিজাইন হানি সিং। হানি সিং এর ডিজাইন তুই করে বুঝিস হানি সিং এর ডিজাইন? না হুজুর, প্রথম চুল এইরকম ডিজাইনের হানি সিং কেটেছিল। আমি বলছি ওরে গাধা, ও ডিজাইন হানি সিং এর নয়। তুই তো তালাশ করে নিয়ে গুড়াটা কোথায় ছিল? তুই ডগটা দেখেছিস, গুড়াটা দেখেছিস একবার? আসল ডিজাইনটা হলো শুকর সিং। কি সিং? শুকর সিং। শুকুরের পশমগুলো দেখবেন, বডির পশমগুলো সব ছোট ছোট, আর শিরদাঁড়া থেকে মাথার পশমগুলো সব খাড়া। গাধার শিরদাঁড়া থেকে সব খাড়া, ঘোড়ার শিরদাঁড়া থেকে সব খাড়া। তুই এ বলতে চাচ্ছে আল্লাহ কেন আমাকে তুমি বারবার বলছো? আমি চাই না আমি মানুষ, তুমি কেন আমাকে বলছো বলা প্রদর্শন রান্না বানি আদম? আমি তো শ্রেষ্ঠ নয়, বরঞ্চ তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলে হবে কি? আমি গরু ছাগল গাধা হয়েই থাকবো, এটাই বরঞ্চ, এটাই আমি প্রমাণ করি। আজ একটা ফিতনা আমাদের সমাজে জন্মে গেছে, সারা জিন্দেগি আজকে আমরা বলছি আমরা নবীর আশিক রাসূল, আমরা নবী মানি, আল্লাহ মানি। ধীরে ধীরে ভাবনা চিন্তা করে দেখা দরকার আমাদের ভিতরে, আমরা আল্লাহ মানি, নবী মানি, তালাশ করে এটা জুবান দিয়ে বলি। আর যদি আমাদের কারণে আমরা তালাশ করে দেখি কোনদিন আমাদের কারণে রূপুর শর্মার মতন কুলাঙ্গারের জন্ম হয়, আমাদের কারণে নবীর জিন্দাদের মতন অপরাধী মানুষদের জন্ম হয়, কারণটা কোথায়? তারা শুধু জুবান দিয়ে বলে ফেলে কথায়, আমরা বাস্তবে রূপ দিয়ে যার কারণে আজকে সমাজের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আমরাই তো নবীর দুশমন, আমরাই তো ধর্মের দুশমন, আমরাই তো ইসলামের দুশমন। কারণটা কোথায়? আমরা আমাদের মনের উপরে চলি, কোরআন সুন্নাহর উপরে, ওলামায়ে কেরামদের নেতৃত্ব আমরা কোথাও মেনে নিই। মায়া নবী মদিনাওয়ালা, আমরা নবী মানি। বিশ্বনবী বলছেন আল ইমামু দামিন, প্রত্যেকটা ইমাম হলো জিম্মাদার, প্রত্যেকটা ইমামের নেতৃত্ব গ্রহণ করে নাও। আমরা মনে করি মসজিদের ইমামতির জায়গাটা শুধু নামাজ পড়াবে ইমাম, ওটাই বুঝি নেতৃত্ব নিতে হবে। আর সমাজে যা করবো বেটার বিয়ের সময়তে আর ইমাম সাহেবকে দরকার নাই, বাড়িতে অন্যান্য যা করবো আর ইমাম সাহেবকে দরকার নাই, সমাজে যা হবে যা যা ঔষধ হবে আমরা করবো, আর নেতার কোনো প্রয়োজন নেই। আজ যদি সমাজকে উন্নয়ন করার লক্ষ্যে আজকে গঠনমূলক পদ্ধতিতে আমরা যদি আগাতে চাই, গ্রামকে উন্নয়ন করতে চাই, সমাজকে কলঙ্কিত থেকে মুক্ত করতে চাই, একমাত্র ইমাম ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমরা সমাজ গঠন করতে পারি এবং গঠনমূলক ভাবে সিদ্ধান্ত নিয়ে আগাতে পারি, তাহলে সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে। কারণটা কোথায়? তারা যেটা করবে সেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে করবে, সঠিক শরীয়তের পদ্ধতির উপরে করবে। আমরা এখানে যারা বসে আছি, আমি নমুনার জন্য শুধু আপনাকে পেশ করছি, এখানে যারা যারাই বসে আছে আপনারা হাত তুলে আমাকে দেখান নবীর শত্রু কোনগুলো আছে, হাত তুলে দেখান। নবীর দুশমন কারা কারা আছে? হাত তুলে। আচ্ছা, শয়তানের দলের লোক কারা আছে? হাত তুলে। কেউ নাই, সব আল্লাহর ওলি। তাহলে শয়তানের দলের লোক নাই,
আর নবীর শত্রুও নাই। যেখানে যারা বসে আছেন বন্ধন লোন লেনেওয়ালা বেটারা আছে, অনেক আছে। হ্যাঁ আরে কথা বলেন বিবেক নিয়ে। অনেক আছে। বন্ধন লোনের বেটারা আছে। যারা বন্ধন লোনের বেটাগুলো কারা? ওইগুলো কারা? কোরআনুল কারীম সূরা নাম সূরা বাকারা ৩য় নম্বর পারা সাফা নাম্বার ৬ পৃষ্ঠার বরাবর তালাশ করে দেখতে পারি। ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ঘোষণা করে দিলেন, শুনে রেখে দাও, তোমরা রেডি হয়ে থাকো, তৈরি হয়ে নাও, আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য। যারা সুদ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে না, সুদ ছাড়তে পারবে না, তারা তৈরি থাকো, আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ও বন্ধনের বেটা, এমনি সুদ তো হয় না, সুদও খায়, গোটা সুদ, বাটা সুদ, ফাটা সুদ, চটা সুদ, ওরে সুদও খায়, সুদের বাপকেও খায়, সুদের দাদুকেও খায়, কিন্তু আল্লাহর শপথ সব কটাই না। তারা নিজেরা দাবি করে আমরা মুসলমান, সারা জিন্দগি সুদের সাথে সম্পর্ক। তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, নবীর সাথে শত্রুতার জন্য তোমাদেরকে বলছেন, যারা সুদ ছাড়তে পারবে না তারা দাঁড়াও, তৈরি হয়ে নাও। কার বিরুদ্ধে যুদ্ধের জন্য? কার বিরুদ্ধে যুদ্ধের জন্য? আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে যুদ্ধের জন্য? নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, নবীর শত্রু ছিল কে? নমরুদ তার নাম। নবীর শত্রু ছিল কে? ফিরাউন তার নাম। নবীর শত্রু ছিল কে? আবু জাহিল তার নাম। নবীর শত্রু ছিল কে? উতবা তার নাম। নবীর শত্রু ছিল কে? শাইবা তার নাম। ওরে একবার বিবেক দিয়ে দেখো, ওরাও তো নবীর শত্রুতা করে সব বড় বড় তাবর তাবর ইন্টারন্যাশনাল বেঈমান কাফের হয়েছে। বিবেক দিয়ে মূল্যায়ন করে যদি দেখি, আবু লাহাব নবীকে ভালোবেসেছে, এতে কোনো সন্দেহ নাই। আবু তালিব নবীকে ভালোবেসেছে, এতে কোনো সন্দেহ নাই। আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ার নবী মদিনাওয়ালাকে বুকে আঁকড়ে রেখে দিয়েছিলেন, আমি বেঁচে থাকতে আমার ভাইপোর উপরে খড়ের আঁচল লাগতে দেব না। তারপরেও বিবেক দিয়ে মুসলমান তুমি জবাব দাও, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জোরে বলে বলে আওয়াজ দেন না। কোথায়? ও পুকুরের উপরে এপারে করলে আর বোঝা যায়? ও তো তালে তালে মিলিয়ে ছেড়ে দিচ্ছে। তালে তালে মিলানো বোঝেন তো? দেখবেন পঞ্চায়েত ভোটে গ্রামে দেখবেন গ্রাম সদস্য দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে। তো একটা গ্রামে গ্রাম সদস্য দাঁড়িয়েছে পঞ্চায়েত ভোটে, তো যাকে দাঁড় করিয়ে তার নাম হলো লালটু। আমাদের তো মুসলমানদের নামের কোনো জায়গা নেই। লালটু, বল্টু, ঝন্টু, কন্টু, নাগ, বল্টু, সন্টু, হাওয়া খাতুন, বাতাস খাতুন, অমুক খাতুন, তমুক খাতুন, জুড়ে দিলেই হবে। কোথায় যে ঠেকবে তার কোনো নাম ঠিকানা নেই। اللهم صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيبي